نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি সাপ্তাহিক তালিমে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য যারা নাই তারা অতি দুর্ভাগ্য লোক, তারা হেদায়েত আল্লাহ না দিলে কখনই তারা হেদায়েত পাবে না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই ফজিলতপূর্ণ মজলিসে এই তালিমে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আসর এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা সূরা বুখারী, যে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা নয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহা, সলিহ আমল করে, সৎ কাজ করে, অতওয়ার পথে দাওয়াত দেয়, অতওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করে। আপনি ঈমান আনলেন, ভালো কথা, আপনাকে রাষ্ট্রীয়ভাবে কিছু বলবে না, বাড়ি থেকে কিছু বলবে না, সমাজ থেকে কিছু বলবে না। আপনি আমিলুস সলিহা, সৎ আমল করো, আপনি সৎ আমল করলেন, ঈমান আনলেন, সৎ আমল করলেন, আপনাকে কেউ কিছু বলবে না, আপনাকে সমাজ থেকে কিছু বলবে না, বাড়ি থেকে কেউ কিছু বলবে না, রাষ্ট্র থেকে কেউ কিছু বলবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, আপনি যখন সত্যের পথে দাওয়াত দেবেন তখন আপনার উপর বিপদ নেমে আসবে, রাষ্ট্র থেকে বিপদ আসবে, গ্রাম থেকে বিপদ আসবে, সমাজ থেকে বিপদ আসবে, বাড়ি থেকে বিপদ আসবে, পরিবার আপনাকে ধোঁকা দেবে, রাষ্ট্র আপনাকে বাধা দেবে, পরিবার আপনাকে বাধা দেবে, সমাজ আপনাকে বাধা দেবে, নেতাগণ আপনাকে বাধা দেবে। তখন আল্লাহ বলছেন আতাওয়াসাউ বিস সবর, তখন তোমরা ধৈর্য ধারণ করো। অর্থাৎ তখন ধৈর্য ধারণ করতে বলছেন। আল্লাহ নবীকে আশ্বাস দিয়ে, উপদেশ দিয়ে বুঝাচ্ছে, নবী কষ্টের পরে রয়েছে স্বস্তি, তুমি এখন কষ্ট করো, তারপরে স্বস্তি আছে।
তুমি দুনিয়াতে একটু কষ্ট করো, কারণ দুনিয়া হচ্ছে বাল তুহসিনুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হচ্ছে একটি লোভনীয় জায়গা, অতি সামান্য একটি জায়গা। ওয়াল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাহ বাল তুহসিনুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং এবং আখিরাত অতি নিকৃষ্ট, অতি সহায়ক, যার সময়ের সীমানা নাই। অর্থাৎ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন দুনিয়ার 50,000 বছরে একদিন হবে কিয়ামতের সময়। অর্থাৎ আপনি দেখুন কোরআনের আয়াত আল্লাহর বাণীর সাথে সৃষ্টি, আল্লাহর বাণীর সাথে মিল পাচ্ছেন কিনা। আল্লাহ সূরা আল মধ্যে বলতেছেন বাল তুহসিনুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া হচ্ছে অতি সামান্য লোভনীয় স্থান, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং আখিরাত হচ্ছে অতি নিকৃষ্ট, অতি অতি উত্তম একটা জায়গা, যার শেষ সীমানা নাই। অর্থাৎ আল্লাহ আপনাকে 4টি উপদেশ দিয়েছে, আপনারা ক্ষতির মধ্যে রয়েছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ মাত্র 4টি কাজ করতে বলছেন, এই 4টি কাজ করতে পারলেই আপনি ক্ষতির মধ্যে নাই। আপনি একজন সফল মানুষ হয়েছেন, আপনি একজন সফল মানুষ, আপনি একজন সার্থক হয়েছেন আমলে, আপনি ক্ষতির মধ্যে নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেনই ইবাদত করার জন্য। মহান আল্লাহ বলতেছেন সূরা যারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ওয়ামা খলাকা সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না জিন ওয়াল ইনসা এবং ইনসানকে ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য। অর্থাৎ সরল ভাষায় অনুবাদ হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করার জন্য। আপনি আল্লাহর ইবাদত করতে হলে সূরা আসরে চলে যান, ইল্লাল্লাযিনা আমানু, প্রথমে আপনার ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করতে হবে, সৎ আমল করতে হবে, সালাত আদায় করতে হবে। ওই যে আল্লাহ বলেছেন লিয়াবুদুন, এবং আমার ইবাদত করার জন্য। এই সলেহ কাজ মানে আল্লাহর ইবাদত করা, সিয়াম পালন করা, হজ পালন করা, যাকাত দেওয়া। আপনি সালাত আদায় করলেন, অর্থাৎ আল্লাহ শর্ত পূরণ হয়েছে। এবার আল্লাহ বলছে আতাওয়াসাউ বিল হক, আতাওয়াসাউ বিল হক, অর্থাৎ তুমি সত্যের দাওয়াত দাও। আপনি সত্যের দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা বলতেছেন আপনি সত্যের পথে দাওয়াত দিলেন না, আপনি আল্লাহর সাথে শিরিক করতেছেন। যে ব্যক্তি শিরিক করে ও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা নিসার আয়াত বলতেছেন ওয়াল আল্লাহু তাআলা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ জাল্লা জালালান বাঈদা। আল্লাহ বলতেছেন ওয়াল আল্লাহু তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে জাল্লা জালালান বাঈদা, চরম ভ্রষ্টতার মধ্যে রয়েছে। সেই চরম ভ্রষ্টতা মানে কিরকম ভ্রষ্টতা, আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাচ্ছে যে জাল্লা জালালান বাঈদা, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। অর্থাৎ সে আর মুসলিম নাই। তার মুসলিম হতে হলে আবারও কালেমা পড়তে হবে, আবারও আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আপনি পিতামাতার সাথে ভালো আমল করলেন না, আপনি পিতামাতার সাথে ভালো কথা বললেন না, কিন্তু আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তোমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি তার ইবাদত করো, সলেহে আমল করো এবং পিতামাতার সাথে ভালো আচরণ করো। কুল্লাহুমা কাওলান কারিমা, অর্থাৎ তুমি তাদের সাথে নম্র ব্যবহার করো, শান্তপূর্ণ আচরণ করো, যাতে তারা কষ্ট না হওয়ার, এবং ওয়ালা তাদের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটকালে কেদাকারে যেভাবে লালন পালন করেছিল, আমি হাঁটতে পারতাম না, পেশাব করতাম, আমি কিছুই ধুতে পারতাম না, আমার পিতামাতা এক কাজ হয়ে শুয়েছে যাতে পেটের তলে না পড়ে, পিঠের তলে না পড়ে মারা না যায়। সেই পিতামাতার কদর করেন, আপনি করতেছেন না। আল্লাহ যেখানে বলছে কুল্লাহুমা কাওলান কারিমা, অর্থাৎ তুমি তাদের সাথে নম্র আচরণ করো, শান্তপূর্ণ আচরণ করো। আপনার পিতামাতা, আপনি বলতেছেন রব্বির হামহুমা, হে আল্লাহ আমার পিতামাতা ছোটকালে যেভাবে লালন পালন করেছিল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা, তুমি তাদেরকে সেইভাবে লালন পালন করো। এবং আল্লাহ তাআলা আর এক জায়গায় বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা বলতেছি, আমরা বলি আল্লাহ ইয়াকা নাবুদু, আমি তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আবার বাগানে যে বিড়ি খাচ্ছি, আবার খাজার দ্বারে গেছি, খাজা বাবা, দয়াল বাবা, খান জাহান বাবা, পীর আলী, কদর আলী, সব আলী বলতেছি, কিন্তু বলে কি বলছি, হে আল্লাহ আমার একটি বিয়ে হলে আল্লাহর কাছে বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি। আবার মাজারে যে খানকার কাছে যে, মাজারে যে পীরের কাছে যে, কদরের কাছে যে বলতেছে আল্লাহ আমার হে পীর, আমার একটি সন্তান হলে, আমার একটি মেয়ে হলে, আমার একটি ছেলে হলে তোমার খানকায়, তোমার মাজারে পীর বাবা, দয়াল বাবা, আমি একটি ছাগল দান করে দেবো। আপনার শিরিক করলেন, ওই জন্য আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন। সূরা নিসার আয়াত ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ জাল্লা জালালাহু বাইনা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ও চরম ভ্রষ্টতার মধ্যে রয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। অর্থাৎ আপনি এবার আল্লাহ তোমার কাছেই সাহায্য চাচ্ছি, কিন্তু সাহায্য চাইলেন পীরের কাছে, সাহায্য চাইলেন মাজারের কাছে, আর ওই টাকা মাজারের টাকা লুটপাট করতেছেন, তার খাদেন না, অথচ কোনো কাজেই আসছে না। অথচ আপনি হিন্দু হয়ে গেলেন, আপনি ইহুদি হয়ে গেলেন, আপনি নাসারা হয়ে গেলেন, আপনি তো মুসলিম থাকলেন না, তাহলে ইহুদি নাসারা তো পরের কথা। আপনি ফরজ নামাজের শেষে হাত তুলে দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ যেদিন ধরবে, আল্লাহ ধরা বড় কঠিন, আল্লাহর শক্তি মেলা কঠিন। আল্লাহ বলছেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সূরা বাকারা 20 নম্বর আয়াত 2 নম্বর সূরা। আমার ধরা বড় কঠিন। এবং আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। অর্থাৎ তোমরা সাবধান হয়ে আসো, তোমরা ভালো আমল করো, সৎ কাজ করো, সত্যের পথে দাওয়াত দাও, এবং তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অর্থাৎ আমরা প্রথমে ঈমান আনবো, 1 নম্বর কাজ ঈমান আনবো, 2 নম্বর কাজ ভালো আমল করবো। যেমন উদাহরণস্বরূপ নামাজ পড়বো, 5 ওয়াক্ত, সিয়াম পালন করবো রমজান মাসে, জাকাতের সময় হলে জাকাত দিব, এবং হজের সামর্থ্য থাকলে হজ করব, এবং ইমানের মুফাসসাল এবং মুজমালের উপর ইমান রাখবো। এই উপর ইমান রাখতে পারি এবং সত্যের পথে দাওয়াত দেবো, পিছু হটবো না কোনোদিন, কাউকে ভয় করবো না একমাত্র আল্লাহ ব্যতীত। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, সত্যের পথে দাওয়াত দাও, ভালো আমল করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই 4টি বিষয়ের উপর ঈমান এনে সৎ কাজ করে সত্যের পথে দাওয়াত দেওয়ার ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমিন। আল্লাহ কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।